ইলেকট্রিক সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা আপনি জিজ্ঞেস করছেন, আজকেই আমি খবরের কাগজে পড়লাম যে ইলেকট্রিক আমাদের যে বেসরকারি পাওয়ার, একটি তো বেসরকারি পাওয়ার সংস্থা ছিল যারা ইলেকট্রিসিটি সাপ্লাই করতো কলকাতা এবং সংলগ্ন এলাকায়, সেইখানে বর্তমান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি আরও দুটো বেসরকারি সংস্থাকে নিয়ে আসার পরিকল্পনা করেছেন। আমরা সাধুবাদ জানাই, কারণ এতদিন কোনো প্রতিযোগিতা ছিল না। একটি সংস্থা সে তার এখন একটা তন্ত্র চালিয়ে গেছে, মনোপলি করে গেছে, আর কোনো সংস্থা ছিল না যার কাছ থেকে যদি আমার মনে হতো, ধরুন কনজিউমার হিসাবে যদি আমার মনে হয় যে আমি অন্য কোথাও চুজ করব, আমি এর কাছ থেকে নেব না, আমি অন্য সংস্থা থেকে নেব, আমাদের সেরকম কোনো অপশন দেওয়া ছিল না, সেরকম কোনো সুযোগ ছিল না। এই ক্ষেত্রে যেহেতু মুখ্যমন্ত্রী দুটো সংস্থাকে নিয়ে আসার ভাবনা চিন্তা করছেন, আমরা সাধুবাদ জানাই, কারণ কোনো ক্ষেত্রেই সরকারি হোক বা বেসরকারি হোক প্রতিযোগিতা থাকাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে সাধারণ মানুষের, উপভোক্তাদের যেখানে একটা সুযোগ পাওয়ার ব্যাপার থাকে, সেখানে মাল্টিপল চয়েস এটা খুব ইম্পর্টেন্ট, মাল্টিপল চয়েস থাকা দরকার। সেই ক্ষেত্রে এতদিন যেটা ছিল না, একটি কোম্পানি ছিল যারা আমাদেরকে এই পাওয়ার সাপ্লাই করতো, এবং তারা যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে দাম বাড়িয়ে যেত, মূল্য বাড়িয়ে যেত। কিছু পয়সা প্রত্যেকটা সময় আপনি দেখবেন, এবছরের একটি পার্টিকুলার মাসে সঙ্গে যদি আপনি গত বছরের সেই মাসটা তুলনা করেন, আপনি দেখবেন সেখানে একটা বর্ধিত রেট রয়েছে। এই বর্ধিত রেটটা হচ্ছে বেসিক্যালি যে কিছু পয়সা বাড়িয়ে দিল। এখন কিছু পয়সা যদি বাড়িয়ে দেয়, তাহলেও এত হাজার লক্ষ কোটি গ্রাহক তাদের, সুতরাং সেখানে সেই ক্ষেত্রে কোথায় গিয়ে তাদের মুনাফাটা দাঁড়ায়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ উপভোক্তা, তাদের কাছে কোনো চয়েস নেই যে আমরা এটাকে ছেড়ে অন্য কোথাও যাব। যতগুলো সরকারি কোম্পানি, আমি আগের সরকারের ক্ষেত্রে বলছি, যতগুলো সরকারি কোম্পানি বিদ্যুৎ নিত বা তাদের বিদ্যুৎ প্রদান করা হতো, যেখানে রাস্তায় আলো জ্বলতো, যেখানে যেখানে সরকার টাকা দিত না এই কোম্পানিকে, তারা আমাদের মতো সাধারণ মানুষের পার ইউনিট পয়সা বাড়িয়ে সেগুলোকে তুলে নিত। সেই যে তাদের যে টাকা পয়সা যেখানে যেখানে বাকি রয়েছে, যেখানে যেখানে তারা বিল মেটাতো না, সেই সমস্ত সরকারি দপ্তর হোক, সরকারি অন্যান্য যে প্রতিষ্ঠান হোক, বা রাস্তাঘাটে হোক, যেখানে যেখানে দরকার, এমনকি ইলেকশন ফান্ডেও যেখানে তাদের টাকা দিতে হবে, তারা সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে বর্ধিত রেট করে সেটা পার ইউনিট কিছু পয়সা বাড়িয়ে সেই টাকাটা তুলে নিত, এবং সেখানেও তারা মুনাফা করতো। এখন বর্তমান সরকার যিনি এসেছেন, তারা যখন এটাকে ঠিক করেছে, মানে মুখ্যমন্ত্রী যখন ঠিক করেছেন যে আরও দুটো সংস্থা নিয়ে আসা হবে, বোধহয় সাময়িকের জন্য দুটো সংস্থার কথাই বলা হয়েছে, সেই দুটো সংস্থা বেসরকারি সংস্থা নিয়ে আসা হবে, এবং সেখানে একটি প্রতিযোগিতামূলক ব্যাপার থাকবে সমাজে, যে উপভোক্তারা চুজ করতে পারবেন যে কার কাছ থেকে উনি বিদ্যুৎ নেবেন এবং কার দাম পার ইউনিট কম আছে, সেটা একটা কম্পারেটিভ স্টাডি হতে পারে। এটা আমরা সাধুবাদ জানাই এবং এটা সমর্থনযোগ্য, এবং এটা অত্যন্ত ভালো উদ্যোগ, জনদরদি উদ্যোগ মুখ্যমন্ত্রী। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এর একটা অপর দিক রয়েছে, সেটা হচ্ছে যে এর সাথে সাথে যেটা আমি শুনলাম যে স্মার্ট মিটার লাগানোর ব্যাপার রয়েছে। স্মার্ট মিটার কেন লাগাতে হবে? আপনি নিয়ে আসছেন, সাধারণ মানুষকে সুযোগ করে দিচ্ছেন যে তারা চুজ করতে পারবে, যদি 2-3-4 একাধিক যদি সরবরাহকারী থাকে, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা থাকে বেসরকারি, সেখান থেকে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা চুজ করতে পারবো। ফেয়ার, গুড এনাফ। কিন্তু স্মার্ট মিটার লাগাতে হবে কেন? এটা হচ্ছে সব থেকে বড় একটা প্রশ্ন, এবং কারণ না দর্শাতে পারলে সেখানে প্রশ্ন আসবেই, এবং সেটা সরকারের বিরুদ্ধে হোক বা যার বিরুদ্ধেই হোক না কেন, প্রশ্ন উঠবে যদি আপনি ঠিকমতো করে কারণ দর্শাতে না পারেন। আমার কথা হচ্ছে যে এই যে স্মার্ট মিটারগুলি, স্মার্ট মিটার কেন লাগাতে হবে? কারণ এই স্মার্ট মিটার নিয়ে অনেক কমপ্লেইন রয়েছে। সব থেকে যেটা মেজর দুটো প্রশ্ন আমার আছে, বা আমরা তেজসটাকে যে প্রশ্নগুলো করতে পারি, সেটা হচ্ছে, এক হচ্ছে এইগুলো কে উৎপাদন করছে, কে ম্যানুফ্যাকচার করছে, এই যে স্মার্ট মিটারগুলো কে ম্যানুফ্যাকচার করছে, এটা একটা জিনিস দেখতে হবে। এটা কি কোনো বন্ধু ব্যবসায়ী, সরকারের কোনো বন্ধু ব্যবসায়ী, নাকি কারা করছে? কেন স্মার্ট মিটার লাগানোর এত তৎপরতা, কিসের জন্যে, কী অসুবিধা? নর্মাল যে অ্যানালগ মিটারগুলো রয়েছে আমাদের, এখন যে অ্যানালগ মিটার রয়েছে, তাতে কী অসুবিধা হচ্ছে, এবং আমরা স্মার্ট মিটার লাগালে কী সুরাহা হবে, কী ভালো কাজ হবে, এটা একটা জিনিস। এবং এর সাথে সাথেও সাধারণ মানুষের, আমি যখন তাদের সাথে কথা বলছি, আমরা আমাদের অনেকের মধ্যে আমি দেখেছি, সেটা শহরাঞ্চলে হতে পারে, মফস্বলে হতে পারে, শহরে হতে পারে, অনেক জায়গাতেই মানুষ বলছে বর্ধিত মিটার রিডিং আসছে, বর্ধিত বিল আসছে। কেন সেটা আসছে?
তার কারণটা হচ্ছে যদি মিটার ইনস্টল করার সময় লোড লিমিট বাড়ানো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার বর্ধিত বিল রিডিং আসাটা বাধ্যতামূলক, আসবেই। ইট ইজ কম্পালসারি যে আপনার যদি লোড লিমিট বেশি নেওয়া থাকে, যদি লোড, এখন সবার পক্ষে তো সেটা জিজ্ঞেস করা সম্ভব নয়। যখন মিটারটা ইনস্টল করা হচ্ছে তখন সবার পক্ষে জিজ্ঞেস করা সম্ভব নয়, সবার পক্ষে বোঝা সম্ভব নয় যে এখানে লোড লিমিট কত দিয়ে মিটারটাকে ইনস্টল করা হচ্ছে। লোড লিমিট যদি বাড়ানো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার বর্ধিত বিল আসবেই। আর লোড লিমিট যদি নর্মাল করা থাকে বা যেরকম আপনার প্রয়োজন সেই প্রয়োজন অনুপাতে যদি করা থাকে তাহলে হয়তো না আসার চান্সেস আছে। কিন্তু সেটা আমরা বুঝবো কি করে যে লোড লিমিট কত দিয়ে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, গ্রামে বলুন, শহরাঞ্চলে বলুন, মফস্বলে বলুন, যে কোনো জায়গায় বলুন, সবার পক্ষে তো এটা জানা সম্ভব নয়, সবার পক্ষে এটা দেখে নেওয়া সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে মানুষ কী করবে, সাধারণ মানুষ কী করবে যদি তাদের বর্ধিত বিল আসে? ফলে ঘরে ঘরে কত লোড লিমিট দিয়ে লাগানো হচ্ছে এটা সম্ভব নয় জানা। সেই জন্যেই অনেক সময় এই আপনার স্মার্ট মিটারে বিল অনেক বেশি আসে। কিন্তু স্মার্ট মিটার আদতে অ্যানালগ মিটারকে যে রিপ্লেস করবে এর কারণটা কি? এর কারণ আমাদের দরকার। এই কারণটা আমি সরকারের কাছে আবেদন করব, এই কারণটা আমাদের দর্শানো যে আপনারা কেন স্মার্ট মিটার ঘরে ঘরে লাগানোর বাধ্যতামূলক করছেন।